যারা প্রবাস থাকেন, যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তারা কিন্তু অনেকেই জানেন না এয়ারপোর্টে এমন একটি হিডেন জায়গা আছে যেখানে আসলে আপনি বিশ্রাম করতে পারবেন একদম ফ্রিতে। কিন্তু জায়গাটি কোথায় সেটি কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রেমিটেন্সের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। বাংলাদেশের রেমিটেন্স খাত প্রবাসীদের পাঠানো আয়ের উপর নির্ভরশীল একটি গুরুত্বপূর্ণ খাত, যাদের জন্য প্রচুর বৈদেশিক অর্থ আসে বাংলাদেশে। তবে বাংলাদেশ থেকে যখন তারা প্রবাসে যেতে চায়, দেশের বিভিন্ন জায়গা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের ৮-১০-১২ ঘন্টা আগেই চলে আসেন, আর এসেই ভাবেন এত সময় কোথায় থাকবেন। যখন কোনো হোটেলে উঠতে চান, মাত্র ২-৪ ঘন্টার জন্য হয়তো বড় অঙ্কের টাকা দিতে হয় হোটেলে, যা অনেকের জন্যই অসম্ভব হয়ে পড়ে। তখন দেখা যায় তারা এয়ারপোর্টের আশেপাশে রাস্তায় অথবা অন্য কোথাও ঘোরাফেরা করে। তাদের জন্যই মূলত এই ভিডিওটি নিয়ে হাজির হলাম, যেখানে রয়েছে বসার জন্য জায়গা, নামাজের জন্য পুরুষ ও মহিলার আলাদা আলাদা স্থান, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা, মহিলা ও পুরুষের জন্য আলাদা আলাদা ওয়াশরুম, আরো রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, বিনোদন অথবা বসে সময় কাটানোর জন্য রয়েছে টিভি, আর শুয়ে থাকার জন্যও জায়গা করা আছে। প্রতিটি জায়গায় কিন্তু ফ্যান রয়েছে। এছাড়াও ফ্লাইট ওঠানামার সময়ও দেখা যাবে এখানেই মনিটরে। বাহিরে কোথাও থাকার চেয়ে এই জায়গায় থাকা আমার কাছে নিরাপদ মনে হয়েছে, তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে প্রবাসী বাংলাদেশিরা যেহেতু আমাদের দেশের গুরুত্বপূর্ণ একটি পার্ট, তাদের জন্য এই জায়গাটি আরো উন্নত মানের হওয়া উচিত আমি মনে করি। এখন আসেন কিভাবে যাবেন। বহুতল পার্কিংয়ের যে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠেই সামনে কিন্তু দেখা যাবে যাত্রী অপেক্ষাগার। এই আমার পিছে যাত্রী অপেক্ষাগার। এই জায়গায় কিন্তু প্রবাসী যারা আছেন, প্রবাসীদের জন্য সুন্দর রেস্ট করার সুন্দর একটি জায়গা আছে, যেটা কিন্তু একদম এয়ারপোর্টের কর্তৃপক্ষরা ফ্রিতেই ব্যবস্থা করে দিয়েছে ভেতরে, যেখানে কিন্তু টোকাই, তারপর চোর ছিনতাইকারী এদের ঝামেলা এড়াইতে পারবেন। এই প্রবাসী যারা আছেন, যারা দূর থেকে আসেন, তাদের ফ্লাইট দেখা গেল রাত 2টায়, কিন্তু সে এয়ারপোর্টে আসছেন হচ্ছে দুপুর 1টায় বা 2টায়। এখানে অনেক সময় ব্যবধান। এই সময়টা সে যদি বাইরে থাকতে যায় তাহলে কিন্তু তার অনেক টাকা খরচ হবে, ঠিক আছে? 1000 থেকে 1200 টাকা খরচ হবে। সেই টাকা যদি খরচ করতে না চান তাহলে অবশ্যই কিন্তু এই এয়ারপোর্ট কর্তৃপক্ষ যে জায়গাটি দিয়েছেন সেই জায়গায় আপনারা থাকতে পারবেন একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা দিতে হবে না। আর আপনার মালামাল কিন্তু নিজ দায়িত্বে রাখতে হবে। যারা এই জায়গাটি চেনেন না তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা চিনেন না, আর যারা এসেছেন, যারা চিনে থাকেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মিস্টার বাহারুল পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এটা কি বহুতলের যে পার্কিং আছে সেই পার্কিংয়ের উপরে যাওয়ার রোড, এখান দিয়ে কিন্তু বহুতল পার্কিংয়ের উপরে যায়। ওই যে বহুতলের উপরে আছে, ঠিক আছে, ওইখানে হচ্ছে পার্কিং হয়, আর দোতলায় হচ্ছে যাত্রী বিশ্রামাগার।